আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। সাড়ম্বরে নবাবপুর উৎসব। প্রতি বছরের ন্যায় টানা 4 দিনব্যাপী নবাবপুর উৎসব হয়ে আসছে। এই উৎসব 23শে জানুয়ারি ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুরু হলো। তারপর বাচ্চাদের নানান প্রতিযোগিতা, তারপর 25 তারিখ 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। এই অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক তথা অভিনেতা দেব, সঙ্গে ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, হাফিজুর রহমান লিটন, মোহাম্মদ আফতাবউদ্দিন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফুটবল এমন একটা জিনিস যেটা মানুষকে বাঁধে, মানে যে কোনো স্পোর্টস মানুষকে বাঁধে, কিন্তু বাঙালি ক্ষেত্রে ফুটবলটা একটা আলাদা জায়গায় নিয়ে গেছে। ফুটবল আমাদের রক্তের মধ্যে আছে। ভালো লাগছে কি নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন এরকম একটা সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে মানুষকে এক করছে। আমি শুভেচ্ছা জানাই সমস্ত টিম যারা পার্টিসিপেট করছে এই পুরো টুর্নামেন্টে। 23 তারিখ থেকে শুরু হয়েছে, তাই তো? কালকে লাস্ট। বাহ, কতজন টিম পার্টিসিপেট করবে? 8টা টিম। লাভলি লাভলি। তাপস দার সঙ্গে আমার অনেক অনেক পুরনো মানে সম্পর্ক, বহু বছরের সম্পর্ক। আমি ধন্যবাদ জানাবো লিটন বাবুকে এবং কল্যাণ বাবুকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সুন্দর লাগছে, বেশ বেশ ভালো পরিবেশ, সুন্দর মাঠটাও দারুণ সাজিয়েছেন এবং আমার বেশ ভালো লাগছে স্ট্যান্ড গুলোকে, দারুণ লেগেছে। ভালো থাকবেন এটাই বলবো। নতুন বছর শুরু হয়ে গেছে, অনেকটা দিন কেটে গেছে। নতুন বছর অনেক 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 শুভেচ্ছা আপনাদের সকলকে। ভালো থাকবেন এবং সমস্ত টিম যারা পার্টিসিপেট করেছে 23 তারিখ থেকে সবাইকে শুভেচ্ছা। যেন ভালো টিম জেতে এবং মানুষ যেন ভালো থাকে, আমরা যেন সবাই শান্তিতে থাকি, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ। নবাবপুর উৎসব থেকে কি বলবেন? নবাবপুর উৎসব একেবারে জমে উঠেছে। আজকে ফুটবল খেলা হচ্ছে, ম্যারাথন দৌড় দিয়ে শুরু হয়েছিল এবং তার সাথে বিভিন্ন রকম কর্মসূচি। আজকে প্রায় হাজার হাজার মানুষ, গোটা নবাবপুর চত্বর শুধু মানুষ আর মানুষ। ফুটবল উন্মাদনায় কাঁপছে নবাবপুর। গোটা রায়হাট, নিউ টাউন সহ পার্শ্ববর্তী এই এলাকা থেকেও প্রচুর মানুষ এই খেলা দেখার জন্য, খেলাকে উপভোগ করার জন্য মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই মূলত কিসের জন্য এই খেলা 4 দিন উৎসব, কি ইস্যুতে উৎসব? মানে শীতের আমেজ যতদিন থাকে বাংলার বাঙালিরা এই সময় খেলা মেলা এগুলোর মধ্যেতেই থাকে এবং আনন্দটাকে উপভোগ করে। বাংলার বাঙালিরা এটা বরাবরই করে আসে। তো সেই ইমেজটাকে বজায় রাখার জন্য নবাবপুর উৎসব, এবং নবাবপুর উৎসবে এই সুন্দর একদিকে যেমন বিভিন্ন রকম এখানে মেলার পরিবেশ তৈরি হয়েছে, খেলা হচ্ছে, ম্যারাথন দৌড় হচ্ছে, সামাজিক প্রোগ্রাম হচ্ছে এবং সবশেষে আগামীকাল একটা ধামাকা ফাংশন আছে। সব মিলে ওভারঅল একটা প্যাকেজ প্রোগ্রাম নবাবপুর লিটনের ব্যবস্থাপনায় হচ্ছে। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ আফতাবউদ্দিন, উত্তর 24 পরগনা জেলা পরিষদ সদস্য। চারিদিকে ফেলাতে সরাসরি নিউ টাউনের বুকে, তার মধ্যে যে গ্রাম্য পরিবেশ, যে খেলার যে উল্লাস, এটা কি উদ্দেশ্যে এটা দেওয়া? উদ্দেশ্য না, গ্রাম্য পরিবেশ আগেও ছিল, এখনও আছে। গ্রাম আছে, এটা নবাবপুর গ্রাম, কিন্তু পাশে আমাদের নিউ টাউন G+4, G+8, G+16, মানে টোটাল নতুন গ্রামের মধ্যে বরঞ্চ শহর গড়ে উঠেছে। গ্রামের নামটা নবাবপুর, মানে বিরাট নাম, 100 বছর 200 বছর আগের নাম নবাবপুর গ্রামটা, তার ঐতিহ্য আছে। এবং প্রতি বছরেই আমরা এরকম খেলাটা উপভোগ করি। আমাদের পূর্বপুরুষরা খেলা করে এসছে, আমরাও খেলা করছি। এটার কততম খেলা হচ্ছে উৎসবে? কততম বর্ষ চলছে এটা? বর্তমান আমাদের জেনারেশনে আমার মনে হয় এটা 16 থেকে 17তম খেলা। আগামী ক্লাবের পক্ষ থেকে কি লক্ষ্য উদ্দেশ্য আছে? আমাদের ক্লাবের উদ্দেশ্য, আমাদের সমাজমূলক কাজ যা করি আমরা, যেগুলো আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াই, মানুষের সুবিধা অসুবিধা দেখি এবং মানুষের দুঃখ কষ্টর পাশে সবসময় আমরা আছি, থাকবো। আপনার নাম পরিচয়? আমার মোজাম্মেল হক। কোন পদে আছেন? এই নবাবপুর উন্নয়ন সমিতির আমি সভাপতি, প্রেসিডেন্ট। অভিনেতাকে দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। 26শে জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়। ক্যামেরায় আতাউর রহমানের সঙ্গে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা।
চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।